এখানে আসলে আপনার কিছু সময়ের জন্য মনে হবে আপনি সাগরতলে মাছেদের সাথে সাঁতার কাটতে চলে এসেছেন। বাংলাদেশের একমাত্র ফিশ অ্যাকুরিয়াম কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন। কেন এভাবে বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে আসলে আপনি ফিশ অ্যাকুরিয়ামের পাশাপাশি একই ছাদের নিচে অনেক কিছু পেয়ে যাবেন। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত। রয়েছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এটি কক্সবাজার ঝাউতলার প্রধান সড়কে অবস্থিত। এখানে হচ্ছে নোনা পানি এবং মিঠা পানির মাছের এক বিশাল জগৎ। মাছ এবং পাশাপাশি সামুদ্রিক অনেক প্রাণী রয়েছে এখানে আসলে আপনি সমুদ্রের বিশাল জগৎ সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনি সমুদ্রের তলদেশে যাওয়া ছাড়া সম্ভব নয়। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য 300 টাকা। 3 ফুট 6 ইঞ্চির নিচে বাচ্চাদের প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন নেই। এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড সপ্তাহে 7 দিনই সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মেইন গেট দিয়ে প্রবেশের শুরুতেই আপনার চোখে পড়বে ভয়ঙ্কর পিরানহা মাছ। আচ্ছা আচ্ছা, পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য এই ইয়েটা রাখা হয়েছে না? আচ্ছা আচ্ছা। ও, ফিডিং করায় না? এখানে আপনি 20 টাকার বিনিময়ে মাছকে ফিডিং করাতে পারবেন। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশের একমাত্র ফিশ অ্যাকুরিয়াম, যেখানে রয়েছে সাগর এবং মিঠা পানির মিলিয়ে প্রায় 100 প্রজাতির মাছ। এটার ওজন হচ্ছে 90 কেজি। এটা সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। এটা কি মাছ? সাধু পানি হচ্ছে পাঙ্গাস। আচ্ছা আচ্ছা। সাম্প্রতিক দিনের পক্ষে নাম হচ্ছে বিরল প্রজাতির মাছসহ এখানে রয়েছে হাঙর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শোল, পিতম্বরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, চেউয়া, পাঙ্গাস, আউস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। এখানে আসলে আপনার কিছু সময়ের জন্য মনে হবে আপনি সাগরের তলে চলে এসেছেন। পার্থক্য শুধু আপনার পরনে নেই সুইমিং কস্টিউম কিংবা অক্সিজেন মাস্ক। কিছুদিন পর বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তার কুলসগুলো চেঞ্জ করে। এগুলো তারা নিজেরাই চেঞ্জ। কি নাম এই মাছগুলোর? লবস্টার। এটা নোনা পানির না? মিঠা পানির মাছ, খুবই শান্ত স্বভাবের। এরা এক অপরের সাথে কমই আক্রমণ। এগুলো হচ্ছে লবস্টার। মানে শার্কের একটি জাত। শার্কের? হ্যাঁ, এটা এসে বড় হয় না। এটা হলো হাঁটি সামনে শার্কের একটি প্রজাতি। এটা শার্কের প্রজাতি না? এগুলো সাইজ এটাই, এর বড় হয় না? বড় হয় না আর? গোস্ট মাছ, কালো মাছ। এই যে ব্ল্যাক গোস্ট বলারও যথেষ্ট কারণ আছে, দেখতেও গোস্টের মতো। এটা ওইরকম একটা বিষয় আছে, সম্ভবত সাউথ আফ্রিকার ওখানে এটা নিয়ে একটা। এখন জানিয়ে দিই কীভাবে আপনারা এখানে আসতে পারেন। কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত। এখানে যেতে আপনি কক্সবাজারের যেই কোনো জায়গা থেকে সিএনজি, অটোরিকশা কিংবা ইজি বাইকে যেতে পারেন। যদি আপনি কলাতলি বিচের কাছ থেকে যান, সেক্ষেত্রে ইজি বাইকে রিজার্ভ নিলে ভাড়া পড়বে 50 থেকে 70 টাকা, কিংবা আপনি ভেঙে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 10 থেকে 15 টাকার মতো। আচ্ছা, নতুন আগত না? টানেল বলতে ওই যে 24 ঘন্টার মধ্যে প্রায়
ঘন্টা পর্যন্ত এভাবে থেকে যাবে, খুব কমই নড়াচড়া করবে, মানে 16-17 ঘন্টা এইভাবেই থাকে। প্রায় এরকম থেকে যাবে। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এগুলো থাকে হচ্ছে একদম মরে গেছে মতো করে, যে দেখেন একদম মরে গেছে মতো করে থাকবে, কিন্তু হুট করে উঠে যাবে। ওই যে এটা নড়তেছে, এটা নড়তেছে। এটা এখানে আসলে মোটামুটি আপনার ঘুরে দেখতে সময় লাগবে 2 ঘন্টার মতো, এরকম সময় হাতে নিয়ে আসবেন। এছাড়া গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে লকারেরও ব্যবস্থা রয়েছে। ভিতরে একটা পাইপের মধ্যে এটা কেউ ইচ্ছা বলে, আমাদের এখানে ইচ্ছা বলে, কেউ খেপসু বলে, এই সিস্টেম একটা নলে ঢুকে বসে আছে। এইখানকার সবচেয়ে বড় সামনে এটা এটা যেটাকে সজারু পটকা বলে, এটা এটার গায়ে যে কাঁটাগুলো আছে, আচ্ছা এগুলো হুট করে বের করে দিলে তখন সে দুর্বল হবে, যাতে কোনো মাছে খেতে না পারে, সাথে সাথে ফুলে যাবে। মানে সেফটি, নিজের সেফটি দেওয়ার জন্য। সেফটি করবে সব। এই যে এখন কিন্তু সার 3টা এক জায়গায়, 3টে সারকে এক জায়গায়। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ফিশ অ্যাকোরিয়ামের পাশাপাশি রয়েছে 3D মুভির মাধ্যমে সাগরতলের বৈচিত্র্য দেখার সুযোগ, লাইভ ফিশ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করার জন্য, শিশুদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রয়েছে এখানে। চাইলে আপনি আপনার স্মৃতি ধরে রাখার জন্য এখানে ছবি তোলার জন্য ডিজিটাল ল্যাব রয়েছে, মার্কেট করার জন্য রয়েছে আলাদা শপ, ডক্টর ফিশ ফুড থেরাপি রয়েছে এখানে, মিরর ম্যাচ রয়েছে, আয়নাঘর যেখানে আপনি নিজেকে হারিয়ে খুঁজবেন। এছাড়া রয়েছে ছাদে প্রাকৃতিক পরিবেশে বারবিকিউ করার সুযোগ, বিয়ে বা পার্টি করার জন্য এখানে কনফারেন্স হলের ব্যবস্থা রয়েছে। কাঁকড়া, অক্টোপাস এভাবেই থাকে বেশিরভাগ। এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ভিতরে থাকে, প্রবালের ভিতরে। ও আচ্ছা, এখন বের হয়ে আসছে। হ্যাঁ, খুব কমই আমাদের একটা কাঁকড়া আছে, কিছু দুটো কাঁকড়া আছে এখানে, যেগুলো হচ্ছে একেবারে সাইজে অনেক ছোট না? থাকে লোনা পানির সামুদ্রিক। এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে হাঁটাচলা করতে করতে এবং নিজেদের জ্ঞান কারণে হচ্ছে বালিগুলো মানে নিজেদের মতো করে মনে হয় যেন একটা রাস্তা তৈরি করে নিচ্ছে। এই যে এইগুলো মাছ না? বালির কালার শুধু চেঞ্জ করে কামিলা। সাথে মনে করে একেবারে ফনা তুলে থাকে। এই যে এখানে হচ্ছে আরো 4টা-5টা মতো আছে, দেখলে তাদের পড়ার প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে। এসএসসি যারা আছে, স্টারফিশ, এগুলো সমুদ্র থেকে ওটার সাথে সাথে মারা যায়, প্রায় সময় সব হয়ে যায়। অনেকগুলো কালার এখানে না? এটা কি উল্টে আছে নাকি? বুঝিনি। উল্টে আছে নাকি? হ্যাঁ, এটা উল্টে আছে, এটা জীবিত। এটা ইলেকট্রিক না, ইলেকট্রিক্যাল ফিশ না। আচ্ছা, এটা জেনারেল যেটা আছে। ওই ইয়াটা থেরাপিটা কত করে আমাদের এখানে? 100 টাকা করে 10 মিনিট। 10 মিনিট 100 টাকা করে না? আচ্ছা, জি। এটা হচ্ছে গোস্ট ক্যাটফিশ। কাছে আসে সেরকম একটা ফিল পাওয়া যায়। 3D 50 টাকা করে না? 50 টাকা। কত মিনিট? 10 মিনিট। এটা একটা জাস্ট 3D প্রজেক্ট সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো সুন্দর। এই ছবিগুলো কাদের, কারা ড্রয়িং? বিভিন্ন স্টুডেন্টসরা হচ্ছে এক্সিবিশনের সময় জেলিফিশ না? ও, ডান্সিং, নাচতেছে। এভাবে হচ্ছে মুভ করে।
খুবই সুন্দর লাগে। 10 মিনিট লাগবে। বিভিন্ন পণ্য কালেকশন কিন্তু এই দিকে এগুলো লাইট হাউস লেদারের না? নিচে থেকে নিয়ে এক সিরিয়াল নিয়ে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাব। খাবারের স্পট মানে চারিদিকে খাবারের স্পেস এটাই না? আর এইখানে বেবিদের খেলার সময় এটা কি আলাদা চার্জ না এন্ট্রি টিকেটের সাথেই পেইড না সব? এখানে এন্ট্রি টিকেটে শুধু আপনি ফিশ অ্যাকোয়ারিয়ামটা ভিজিট করতে পারবেন, বাকি সব ফ্যাসিলিটিস নিতে হলে আপনাকে নির্দিষ্ট ফি প্রদান করেই নিতে হবে। এই ফ্লোর দিয়েই আমরা এক্সিট নিব, এখান থেকে আপনি শেষ করে এক্সিট নেবেন। মিরর ম্যাচ, মিরর মেজ, এটা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের নতুন সংযোজন। এই আয়নাঘরে আপনি নিজেকে হারিয়ে খুঁজবেন। নতুন সংযোজন খুব সুন্দর এটা। এই সম্পূর্ণ ভিডিও আমার সাথে থেকে আসলে আমাকে সব কিছু বুঝতে হেল্প করেছে এই ভাই। ভাইয়ের নামটা? আব্দুল নবী ভাই। উনি এখান ডিজিটাল মার্কেটিং অফিসার রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের। ধন্যবাদ ভাই আপনাকে আবারও। হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ভিডিওর একেবারে শেষে রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।